আপনি কি কখনো দেখেছেন প্রাইস ঠিক এই জায়গা থেকেই বারবার ঘুরে যায়? প্রশ্ন হলো, এই জায়গাটা কি অ্যাক্সিডেন্ট নাকি এর পিছনে একটা রুল আছে? আজকে সেই রুলটাই আপনাকে দেখাবো। এই রুলটা না জানার কারণেই 90% ট্রেডার বারবার লস করে। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে চার্ট দেখে আপনি আর ভয় পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রানা। ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট একাডেমি। এখানে আমরা ইন্ডিকেটর দিয়ে না, মার্কেট স্ট্রাকচার বুঝে ফরেক্স শিখি। মার্কেট কখনো র্যান্ডম জায়গায় ঘোরে না। মার্কেট সবসময় একটা নিয়ম মেনে চলে, আর সেই নিয়মের সবচেয়ে বেসিক ফর্ম হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স। হোয়াট ইজ সাপোর্ট? সাপোর্ট মানে হলো প্রাইজের নিচের স্ট্রং লেভেল, মানে প্রাইস নিচে গিয়ে আর পড়তে চায় না। এখান থেকে প্রাইস বারবার বাউন্স করে উপরে যায়, ঠিক আছে? এখান থেকে প্রাইস বারবার বাউন্স করে উপরে যায়। ধরুন একটা সহজ এক্সাম্পল দিই। আপনি আপনার ঘরের ফ্লোরে যত বড়ই লাভ দেন, আপনি নিচে এসেই পড়বেন। মার্কেটের ক্ষেত্রেও ঠিক তাই। যেই জায়গায় যত বেশি বাউন্স, সেই জায়গায় তত স্ট্রং সাপোর্ট, ঠিক আছে? যে জায়গায় যত বেশি বাউন্স, সে জায়গায় তত স্ট্রং সাপোর্ট। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স হলো ছাদের মতো। রেজিস্ট্যান্স হলো ছাদের মতো। প্রাইস উপরে গিয়ে আর উঠতে পারে না। এই জায়গা থেকে প্রাইস বারবার রিজেক্ট হয়ে নিচে নামে। এই জায়গা থেকেই প্রাইস বারবার রিজেক্ট হয়ে নিচে নামে। এখানে বায়ার দুর্বল হয়, সেলার কন্ট্রোলে নেয়, ঠিক আছে? এখানে বায়ার দুর্বল হয়, সেলার এসে কন্ট্রোলে নেয়। হাউ মার্কেট মুভস? সাপোর্ট, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, সাপোর্ট। মার্কেট সারাদিন এই দুই জায়গার মাঝেই চলে। নিচে সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স, এই দুই জায়গার মধ্যেই প্রাইস সারাদিন কাটায়। হাউ টু ড্র সাপোর্ট রেজিস্ট্যান্স? কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন? একবার টাচ করলে এটাই স্ট্রং না, কমসে কম 2 থেকে 3 বার টাচ করা লাগবে। 2বার টাচ করলে এটা হবে পসিবল লেভেল, আর যদি 3বার টাচ করে তাহলে হবে স্ট্রং লেভেল, ঠিক আছে? 2বার টাচ করলে পসিবল লেভেল, 3বার টাচ করলে স্ট্রং লেভেল, ঠিক আছে? 1বার, 2বার, 3বার, এই 3বার টাচ করলে এটা হবে স্ট্রং লেভেল, আর এখানে 3বার মানে স্ট্রং লেভেল, ঠিক আছে? এটা হলো রেজিস্ট্যান্স আর এটা হলো সাপোর্ট, ঠিক আছে? এটাকে লাইন না ভেবে জোন ভাববেন। এখন কথা বলবো সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কিভাবে এন্ট্রি পজিশন তৈরি করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কিভাবে এন্ট্রি পজিশন তৈরি করবেন। এখন কথা বলবো কিভাবে বাই করবেন, ঠিক আছে? কিভাবে সাপোর্টে বাই করবেন। প্রাইস সাপোর্ট টাচ করবে, প্রাইস যখন সাপোর্ট টাচ করবে, ঠিক আছে? প্রাইস যখন এখানে টাচ করবে, দেন হচ্ছে গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে? এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে, মানে গ্রিন ক্যান্ডেল হবে। দেন স্টপ লস আর সাপোর্ট। স্টপ লস হবে সাপোর্টের নিচে, এখানে থাকবে আপনার স্টপ লস, মানে এসএল থাকবে আপনার এখানে, ঠিক আছে? সাপোর্টে বাই করবেন, কিন্তু আন্দাজে না। কনফার্মেশন ক্যান্ডেল না আসা পর্যন্ত এন্ট্রি নেবেন না। এসএল এখানে থাকবে আর টার্গেট থাকবে আপনার এ পর্যন্ত, ঠিক আছে? এ পর্যন্ত আপনার টার্গেট থাকবে। এখন আসি সেল এন্ট্রি নিয়ে। সেল এন্ট্রি আপনি কীভাবে সেল এন্ট্রি নেবেন? সেল এন্ট্রি হচ্ছে প্রাইস যখন রেজিস্ট্যান্স টাচ করবে, ধরি হ্যাঁ, এটা আমরা বাদ দিই। প্রাইস যখন রেজিস্ট্যান্স টাচ করবে, ঠিক আছে? প্রাইস যখন রেজিস্ট্যান্স টাচ করবে, রেড কনফার্মেশন ক্যান্ডেল, মানে এইখানে একটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? এখানে একটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? তখন স্টপ লস আর রেজিস্ট্যান্স, স্টপ লস হলো রেজিস্ট্যান্সের উপরে, স্টপ লস বসাবেন এখানে, ঠিক আছে? এসএল, এসএল বসাবেন এখানে, আর টার্গেট থাকবে এই পর্যন্ত আপনার, টার্গেট থাকবে এই পর্যন্ত, মানে টিপি, টেক প্রফিট, ঠিক আছে? সিম্পল ভাষায় বুঝিয়ে দিচ্ছি। রুলটা খুব সিম্পল। সাপোর্টে বাই, ঠিক আছে? সাপোর্টে বাই এবং রেজিস্ট্যান্সে সেল। সাপোর্টে বাই, রেজিস্ট্যান্সে সেল, ঠিক আছে? একবারে সিম্পল। এখন আসি স্ট্রং এন্ট্রি নিয়ে।
ব্রেক যখন লেভেল ভাঙে রিটেস্ট হচ্ছে আবার ফিরে আসে, ঠিক আছে। প্রাইস যদি সাপোর্ট ভাঙে, আগে ড্র করে লই, ঠিক আছে। প্রাইস যদি সাপোর্ট ভাঙে, ঠিক আছে, এটা প্রথমে আসলে কি সাপোর্ট আর এটা ছিল রেজিস্ট্যান্স। প্রাইস যখন সাপোর্টটা ভাঙে তখন এটা হয়ে যায় রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা হয়ে যায় তখন রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে এই স্ট্রং এন্ট্রিগুলার একটা, এটাকে বলে রোল রিভার্সেল, মানে এটা হচ্ছে এই স্ট্রং এন্ট্রিগুলার একটা। এখানে আপনি বাই করবেন এসএল রাখবেন এখানে, ঠিক আছে। আর টিপি একটু ভাইবা চিন্তা টিপি দিবেন, ঠিক আছে। 1:2 মানে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাবে টিপি এখানে বসাবেন। এটা হচ্ছে এই স্ট্রং এন্ট্রিগুলার একটা। এখন কয়েকটা কমন মিস্টেক নিয়ে কথা বলবো। কমন মিস্টেকগুলোর মধ্যে হচ্ছে স্মল টাইম ফ্রেম, ছোটো টাইম ফ্রেমে মানে অল্প টাইম ফ্রেমে 1 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, এতে রাশ বেশি থাকে, ঠিক আছে। দ্বিতীয়ত বেশি লাইন। তৃতীয় হচ্ছে কনফার্মেশন ছাড়া এন্ট্রি। সবচেয়ে বড় মিস্টেক হলো লাইন দিয়ে চার্ট ভরে ফেলা। রিমেম্বার, লেস লাইন মোর ক্ল্যারিটি। ফাইনাল একটা রোডম্যাপ বলি। প্রথমে মার্কেটে ঢুকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। দ্বিতীয়ত কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। কনফার্মেশন পেলে এন্ট্রি নেবেন এবং স্টপ লস লাগাবেন। এই 3টা স্টেপ ফলো করলে আপনি 90% ট্রেডার থেকে এগিয়ে থাকবেন। বিগিনার হলে এই একটা কনসেপ্ট আপনার পুরো ট্রেডিং বদলে দিতে পারে। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।